গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৮ই মে শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় ওই ৫ জনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে প্রবাসীর স্ত্রী, তার ৩ কন্যা ও শ্যালক রয়েছেন। গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর বাড়িতে ভাড়াটিয়া পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় পরতে পরতে রহস্য ঘনীভূত হচ্ছে। পুলিশি তদন্তে বেরিয়ে আসছে লোমহর্ষক সব তথ্য। ঘটনাস্থল থেকে মাদক সেবনের আলামত এবং মরদেহ পাশ থেকে রহস্যময় প্রিন্ট করা কাগজ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী ফোরকান মিয়া পলাতক রয়েছেন। শনিবার সকালে ওই বাড়ি থেকে তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে ভাড়াটিয়া ফোরকানের স্ত্রী, ৩ সন্তান ও তার এক শ্যালক রয়েছেন। ঘটনাস্থল থেকে জানা যায়, ফোরকানের স্ত্রীকে জানালার সাথে বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ঘরের মেঝেতে পড়েছিল ২ থেকে ৫ বছর বয়সী ৩ অবুঝ শিশুর গলাকাটা মরদেহ, আর খাটের ওপর ফোরকানের শ্যালকের গলাকাটা মরদেহ পাওয়া যায়। বাড়িটিতে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বেশ কিছু আলামতও জব্দ করেছে পুলিশ। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, বাড়ির ভেতরে যে ৩টি স্থানে মরদেহগুলো পড়েছিল তার প্রতিটি জায়গাতেই মরদেহের পাশে প্রিন্ট করা কাগজ পাওয়া গেছে। ১-২ জনকে সন্দেহ করা হয়েছে, কথা হয়েছে আমার সাথে। এখন এগুলো বলা যাচ্ছে না, তদন্ত কার্যক্রম চলছে। আমি গিয়েছিলাম ভিতরে, দেখলাম বাচ্চাগুলোকে দেখে খুবই কষ্ট লেগেছে। এটা এরকম হৃদয় বিদারক ঘটনা আমি কখনো দেখি নাই, এটাই আমার প্রথম দেখা। খুবই দুঃখজনক। আমরা চেষ্টা করব, আমাদের প্রশাসন, পুলিশ, সমস্ত যে বাহিনী আছে, ইন্টেলিজেন্স, সবাই মিলে আমরা দ্রুত যেন ওই খুনি যে বা যারা, তাদেরকে ধরে যেন আইনের আওতায় আনা হয়। এসব কাগজের বিস্তারিত তথ্য এখনো জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেগুলো কোনো মামলার নথিপত্র। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসী মনির হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ফোরকান মিয়া। শুক্রবার রাতেও পরিবারের সাথে সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে। প্রতিবেশীরা জানান, ফোরকান ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। সেই বিরোধের জেরেই তিনি স্ত্রী, ৩ সন্তান ও শ্যালককে নির্মমভাবে হত্যা করে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা কাজ করছে। বর্তমানে ওই বাড়িতে সাধারণের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর ও মর্মান্তিক এ ঘটনায় পুরো গাজীপুর জেলায় ব্যাপক আলোড়ন ও শোকের ছায়া নেমে এসেছে।